আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 2.3 অনুপাত ও শতকরা এই চ্যাপ্টারের 8 নং থেকে শুরু করব। আর 8 নং থেকে হচ্ছে তোমাদের 2.3-এর প্রশ্নগুলো রয়েছে, আর 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে তোমাদের এমসিকিউ। ঠিক আছে, তো এমসিকিউগুলো তোমরা সমাধান করে নিও, আর যদি না পারো তাহলে আমাকে বলিও, আমি সমাধান করে একটি ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে দেখো আমরা 2.3-এর 8 থেকে শুরু করব। দেখো 8 নং কি বলা আছে, 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? সিম্পল একটা প্রশ্ন এটা। ঠিক আছে, এটা এখন আমরা সমাধান করব। দেখো সমাধান, 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? দেখো এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে শতকরার, অনুপাতের ঐকিক নিয়ম, এগুলোতে আমরা কিভাবে অঙ্কগুলো করি। দেখো আমাদের কাছে কি চেয়েছে তারা, 15 কেজি চালের দাম কত, চালের দাম বের করতে বলছে, তাই না? এই যে দেখো তোমাদেরকে কিন্তু ক্লু দিয়ে দিয়েছে, মানে 7 কেজি চালের দাম 280 টাকা হলে, তো 7 কেজি চালের দাম 280 টাকা, এই দাম ধরে আমরা 1 কেজি চালের দাম যদি বের করি, তাহলে অবশ্যই ওই 1 কেজি চালের দামকে 15 দ্বারা গুণ করলে আমরা 15 কেজি চালের দাম পেয়ে যাবো, তাই না? কিন্তু এটা আমরা একসাথে করব, ঠিক আছে, ভেঙে ভেঙে না করে। তো এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে এগুলোতে আমরা যা বের করতে বলবে সেটাকে আমরা শেষে লিখবো। ঠিক আছে, যেমন চালের দাম বের করতে বলা হয়েছে, তাহলে এই যে ক্লু দিয়ে যেই উপরে লাইনটা দেয়া আছে, এটা থেকে আমরা, যদি আমাদেরকে কেজি বের করতে বলতো আমরা কেজি শেষে লিখতাম, এখন যেহেতু আমাদের চালের দাম বের করতে বলছে আমরা দাম শেষে লিখবো। তাহলে আমরা লিখবো 7 কেজি চালের দাম 280 টাকা। দেখো 7 কেজি চালের দাম, দেখো 7 কেজি চালের দাম হচ্ছে 280 টাকা। ঠিক আছে, এখন আমরা এখান থেকে 1 কেজি চালের দাম বের করবো। সুতরাং 1 কেজি চালের দাম, তোমরা বলো তো 7 কেজি চালের দাম যদি 280 টাকা হয় তাহলে 1 কেজি চালের দাম কত হবে? 1 কেজি চালের দাম অবশ্যই কম হবে, তাই না? আর কম হলে ভাগ করতে হবে, এটা তোমরা মাথায় রাখবা, কম হলে ভাগ, অর্থাৎ 280 উপরে থাকবে, 7 নিচে চলে আসবে, মানে 280-কে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। 1-এর উপরে 7 আছে, এখন 1-এর নিচে চলে আসলো, এইভাবে মনে রাখতে পারো, এত টাকা। ঠিক আছে, সুতরাং আমাদেরকে এখন যেটা বের করতে বলছে যে 15 কেজি চালের দাম কত, এটা এখন আমরা লিখে দিব, যে সুতরাং 15 কেজি চালের দাম। এখন তোমরাই বলো, আমরা যখন লিখলাম যে 15 কেজি চালের দাম কত, আমরা তার আগের লাইনে দিকে খেয়াল রাখবো, অর্থাৎ 1 কেজি চালের দাম কত, এত টাকা। এখন 1 কেজি চালের দাম যদি 280/60 টাকা হয়, তাহলে 15 কেজি চালের দাম কি কম হবে এখান থেকে না বেশি হবে? এখানে তো 1 কেজি চালের দাম আর এখানে 15 কেজি চালের দাম, তাহলে অবশ্যই 15 কেজি চালের দাম বেশি, তাই না? যেহেতু 15 কেজি চালের দাম বেশি, তাহলে গুণ করতে হবে, আর গুণ হয় সবসময় উপরে। ঠিক আছে, তাহলে উপরে 280 আছে, এটার সাথে এই 15 কেজি, দেখো 1-এর নিচে আছে, 1-এর নিচে আছে, এখন উপরে গুণ হবে, এভাবে মনে রাখতে পারবা। ঠিক আছে, এখন আমরা 7 নিচে লিখব। এখন দেখো কাটাকাটি করতে পারি আমরা, এটাকে 4-7 28, 4-7 28, যেহেতু একটা শূন্য আছে শূন্য দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই হলো 7/40-280 এত টাকা ইকুয়াল। এখন দেখো 4-15 কত, 4-15 60। যখন কোনো সংখ্যার সাথে শূন্য থাকবে আমরা শূন্য বাদ দিয়ে যে সংখ্যাটি থাকবে ওইটার সাথে গুণ করবো, অর্থাৎ 4 দ্বারা 15-কে গুণ করলে 60 হবে, তারপর একটা শূন্য আছে, শূন্যটা বসাই দেবো, অর্থাৎ 600 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের 15 কেজি চালের দাম হচ্ছে 600 টাকা। নিচে লিখবা যে সুতরাং 15 কেজি চালের দাম 600 টাকা, উত্তর 600 টাকা। দেখো সুতরাং 15 কেজি চালের দাম, দেখো 15 কেজি চালের দাম হচ্ছে 600 টাকা, 600 টাকা, এটাই হলো উত্তর। ঠিক আছে, তো এখন আমরা 9 নং প্রশ্নটির সমাধান করব। দেখো আমরা 9 নং প্রশ্নটি উঠিয়ে নিলাম। এখানে বলা আছে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে। ঠিক আছে, এটা হলো আমাদের ক্লু, 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জনের কত দিন চলবে? দেখো আমাদেরকে এখানে কি বের করতে বলছে, দিন বের করতে বলছে, কত দিন চলবে, তাই না? তাহলে আমরা দিনটাকে শেষে রাখবো, এই যে আমাদের ক্লু 50 জনের 15 দিন চলে, এখানে আমরা দিনটাকে শেষে রাখবো, যেহেতু আমাদেরকে দিন বের করতে বলা হয়েছে। তাহলে আমরা সরাসরি লিখতে পারি সমাধান, দেখো আমরা লিখব 50 জনের খাদ্য মজুত আছে 15 দিনের। ঠিক আছে, অথবা লিখতে পারি 50 জনের চলবে 15 দিন। দেখো আমরা সরাসরি লিখতে পারি যে 50 জনের চলবে
15 দিন, অথবা লিখতে পারি 50 জন খেতে পারবে 15 দিন। তোমরা যাই লেখো, দেখো 50 জন খেতে পারবে লিখি। হ্যাঁ, তোমরা মন চাইলে অন্য কিছু লিখে নিতে পারো, এটা কিছু না। দেখো 50 জন খেতে পারবে, 50 জন খেতে পারবে কতদিন? 15 দিন। সুতরাং একজন তাহলে খেতে পারবে কতদিন? দেখো যেই খাবারটা 50 জন যদি খায় তাহলে তাদের কতদিন যাবে? 50 জন, মনে করো 50 জন একত্রে বসে মানে প্রত্যেকদিন খাবার খাচ্ছে। হ্যাঁ, 50 জন একত্রে বসে প্রত্যেকদিন খাবার খাচ্ছে, যে খাবারটুকু আছে মজুদ, তো সেখানে হচ্ছে 15 দিন চলবে। কতদিন চলবে? 15 দিন। এখন সে 50 জনের খাবারটা মনে করো তোমাকে দেওয়া হলো, তুমি একা খাবা, তুমি কি 15 দিনে খেতে পারবা? অবশ্যই না, তোমার বেশি দিন লাগবে। অর্থাৎ ওই যে 50 জনে যে খেত একদিন, আরও 49 দিন তোমার কি বেশি খেতে পারবা তুমি। তাহলে 50 জন খেতে পারবে 15 দিন, আরও 49 জনের খাবারটা তুমি একাই খেতে পারবা। তাহলে দেখো একজন খেতে পারবে তাহলে বেশি দিন, তাহলে অবশ্যই গুণ হবে। তাহলে আমরা গুণ করব, ঠিক আছে? 15 গুণ 50 এতদিন। সুতরাং আমাদেরকে বলছে 25 জন যদি খায় তাহলে কতদিন চলবে? তোমরাই বলো, যদি একজন খাইলে 15 গুণ 50 এতদিন খেতে পারে, তাহলে ওই খাবারটা যদি 25 জনে খায় তাহলে কি বেশি দিন খাইতে পারবে না কম দিন? তাহলে দিনের পরিমাণ কমে যাবে, কম হলে ভাগ। তাহলে আমরা লিখব সুতরাং 25 জন খেতে পারবে 15 গুণ 50 আর ভাগ হচ্ছে 25। এটা ভাগ হলো কেন? এই যে দেখো কম দিন খেতে পারবে, মানে একজনে খেতে পারবে এতদিন, ঠিক আছে? এখন ওই খাবারটা একজনের জায়গায় যদি 25 জনে খায় তাহলে দিনের পরিমাণ কমে যাবে, আর কম হলে ভাগ। এখন দেখো 25 দুগুণ 50, 15 দুগুণ 30 দিন, দেখো 30 দিন। তাহলে সুতরাং 25 জনে কতদিন খেতে পারবে? 25 জনে খেতে পারবে 30 দিন। উত্তর হচ্ছে 30 দিন, ঠিক আছে? আমরা এখানে অ্যান্সার দিয়ে দিলাম। এখন আমরা 10 নং প্রশ্নটির সমাধান করব। দেখো আমরা 17 নং অঙ্কটি তুলে নিলাম, আর একটু কারেকশন করা হয়েছে, তোমরা একটু দেখে নাও। আগের বইয়ে ছিল 8 নং, 9 নং, এখন তোমাদের বর্তমান বইয়ে এমসিকিউর পরিমাণ বেশি দেওয়া হয়েছে, অর্থাৎ এমসিকিউ দেওয়া হয়েছে 14টি, ঠিক আছে? তো 14টি এমসিকিউ দেওয়ার পরে 15 নং থেকে তোমাদের হচ্ছে প্রশ্ন। তাই আগের বইয়ে দেওয়া ছিল 8, আমরা এখন এটাকে ঠিক করে দিলাম 15 নং, এবং করা হয়েছে এখানে 16 নং, ঠিক আছে? এখন আমরা 17 নং প্রশ্নটি সমাধান করছি। দেখো 17 নংয়ে কি বলা আছে? একজন দোকানদার 9000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে, তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে আমাদের বিনিয়োগের পরিমাণটা বের করতে বলা হয়েছে। তাহলে এখানে বিনিয়োগটা কত টাকা করা হয়েছে? দেখো তো 9000 টাকা বিনিয়োগ করা হয়েছে। যেহেতু বিনিয়োগের পরিমাণ বের করতে বলা হয়েছে, তাহলে আমাদের 9000 টাকাকে শেষে রাখতে হবে, অর্থাৎ বিনিয়োগকে শেষে রাখতে হবে, আর লাভের পরিমাণ 450 টাকা, এটাকে প্রথমে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 450 টাকা লাভ করতে হলে বিনিয়োগ করতে হয় 9000 টাকা, ঠিক আছে? দেখো আমরা লিখব 450 টাকা লাভ করতে হলে, দেখো 450 টাকা লাভ করতে হলে বিনিয়োগ করতে হবে 9000 টাকা। দেখো 9000 টাকা, ঠিক আছে? 9000 টাকা। তারপর দেখো আমরা লিখলাম 450 টাকা লাভ করতে হলে বিনিয়োগ করতে হবে 9000 টাকা। তাহলে এখন আমরা লিখব সুতরাং 1 টাকা লাভ করতে হলে বিনিয়োগ করতে হবে, দেখো 450 টাকা লাভ করতে হলে যদি বিনিয়োগ করতে হয় 9000 টাকা, তাহলে 1 টাকা লাভ করতে হলে বিনিয়োগ কি 9000 টাকার বেশি করতে হবে না কম করতে হবে? অবশ্যই কম করতে হবে। তাহলে ভাগ হবে। ভাগ আমরা কিভাবে করব? কোনটা উপরে কোনটা নিচে? দেখো 1 এর উপরে 450 আছে, তাই 450 নিচে হবে, আর 9000 টাকা এখানে অটোমেটিক বসে যাবে, ঠিক আছে? তারপর দেখো সুতরাং আমাদের কি বলছে? 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? আমরা লিখব সুতরাং 600 টাকা লাভ করতে হলে বিনিয়োগ করতে হবে, দেখো
এখন দেখো 1 টাকা লাভ করতে হলে যদি এত টাকা বিনিয়োগ করতে হয়, 600 টাকা লাভ করতে হলে অবশ্যই তোমাদের বিনিয়োগের পরিমাণটা বেশি করতে হবে। আর বেশি করতে হলে গুণ করতে হয়, আর গুণটা কোথায় করতে হবে? উপরে। এছাড়াও তোমরা এইভাবে বুঝতে পারো, 450 তো নিচে থাকবেই, ঠিক আছে, উপরে 9000 থাকলো, এখন উপরে গুণ করতে হবে, ঠিক আছে। কিভাবে বুঝলা? 1 এর নিচে 600 আছে, তাহলে উপরে চলে যাবে, এভাবেও তুমি বুঝতে পারো, ঠিক আছে। 600। এখন আমরা কি করব? এখন আমরা কাটাকাটি করে দেব, ঠিক আছে। দেখো এখানে যদি আমি কাটি যে 0 0, দেখো এখন 45, 45 দুগুণ কত? 90, 45 দুগুণ 90, 45 দুগুণ 90 হলে আরও 2টা শূন্য থাকে, ঠিক আছে, 2টা শূন্য দিয়ে দিই, তাহলে 45 200 এ 9000 টাকা, ঠিক আছে। ইকুয়াল হচ্ছে, দেখো এখানে 6 দুগুণ কত হবে? এখানে রয়ে গেল 60, এখানে রইল 200, তাহলে এখানে 6 দুগুণ কত? 12, আর এখানে 2 শূন্য আর 1 শূন্য 3 শূন্য, ঠিক আছে, 12,000 টাকা। কত টাকা? 12,000 টাকা, ঠিক আছে। তাহলে উত্তর হবে 12,000 টাকা। যে 450 টাকা লাভ করতে, 600 টাকা লাভ করতে হলে আমাদের বিনিয়োগ করতে হবে 12,000 টাকা, ঠিক আছে। তো এই ছিল আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা 18 নং, আচ্ছা তোমাদের পরবর্তী ভিডিওতে 18 নং প্রশ্নটি সমাধান করে দেওয়া হবে, ঠিক আছে। 18 থেকে করা হবে। এই ভিডিওটি এ পর্যন্তই থাকুক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।